আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও ব্যাহত। লোকসভা ও রাজ্যসভা দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। দুই দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সীমান্তপার সন্ত্রাসবাদকে মদত দেওয়া দেশগুলির বিরুদ্ধে ভারত আরও কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনেই দেশে প্রথম বেতার সম্প্রচার শুরু হয়। ভারত ও ইংল্যান্ডের মধ্যে আজ চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও ব্যাহত। লোকসভা ও রাজ্যসভা দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকালে লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করেন, কিন্তু বিরোধী সদস্যরা বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার দাবিতে স্লোগান দিতে থাকেন। অধ্যক্ষ বিরোধীদের কাছে প্রশ্নোত্তর পর্বের চলতে দেওয়ার আহ্বান জানান। এর মধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিহারে রেল প্রকল্প নিয়ে একটি প্রশ্নের উত্তর দেন, কিন্তু বিরোধীদের বিক্ষোভ অব্যাহত থাকায় অধিবেশন প্রথমে দুপুর 12টা এবং তারপরে 2টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ চেয়ারম্যানের আগের রুলিংয়ের উল্লেখ করে বিরোধীদের আনা প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি বলেন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে সহ বিভিন্ন দলের 25টি মুলতবি প্রস্তাব ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। এরপরেও হৈহট্টগোল চলতে থাকায় সভার কাজ প্রথমে দুপুর 12টা এবং তারপরে 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। এদিকে লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিরোধী সাংসদরা এদিন সংসদ ভবন চত্বরে বিহারে ভোটার তালিকার চলতি বিশেষ নিবিড় সংশোধন SIR এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, তাঁরা চান প্রধানমন্ত্রী মোদী SIR এর আলোচনায় অংশগ্রহণ করুন। সংসদ ভবন চত্বরের বাইরে সাংবাদিকদের বিজেপির শিবরাজ সিং চৌহান বিরোধীদের আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদে তাঁরা বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে আলোচনা করতে চাইলে বিরোধীদের হৈহট্টগোলের জন্য তা সম্ভব হচ্ছে না। इंडिया ब्लॉक ने लोकतंत्र को हुल्लड़, हंगामा और हुड़दंग तंत्र में बदल दिया है। इंडिया ब्लॉक हुल्लड़ ब्लॉक बन गया है। लोकतंत्र को शोर तंत्र में बदल रहे हैं। बाहर आते तो कहते चर्चा करो और अंदर चर्चा से भाग रहे हैं। कल मैंने हाथ जोड़कर विपक्ष से प्रार्थना की थी और सवाल का जब हम उत्तर देते हैं तो केवल विपक्ष को नहीं देते, देश को देते हैं, देश की जनता को देते। मैं देश के किसानों और गरीबों से अपील करता हूं कि एक बार टीवी खोले और विपक्ष का ये चरित्र देखे। বিহারের SIR এর কার্যক্রম প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ বলেন, রাজ্যে 2 কোটি মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তথ্য দেওয়া সত্ত্বেও অনেক মানুষকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। हमारी जानकारी के अनुसार 2 करोड़ लोगों के साथ इस प्रकार से किया गया है। बहुत जगह पर देखने को मिला है कि किसी को पूछा नहीं, किसी से साइन नहीं लिया, उसका नाम आ गया, जिससे पूछा उसका नाम आया ही नहीं। तो यह कुछ नहीं, केवल तंत्र का उपयोग किया जा रहा है। भारतीय जनता पार्टी सरकार चलाना नहीं जानती, लेकिन तोड़ मरोड़ के साम धाम दंड भेद के साथ सरकार बनाना जानती है, चलाना नहीं जानती। পশ্চিমবঙ্গ থেকে গত 14 বছরে 6,688টি কোম্পানি তাদের নিবন্ধীকৃত অফিস অন্য রাজ্যে সরিয়ে নিয়ে গেছে বলে কেন্দ্র জানিয়েছে। রাজ্যসভায় গতকাল বিজেপি সাংসদ দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা জানিয়েছেন, 2011-র 1 এপ্রিল থেকে চলতি বছরের 31শে মার্চ পর্যন্ত সর্বাধিক 1,308টি কোম্পানি মহারাষ্ট্রে নিজেদের দপ্তর সরিয়ে নিয়ে গেছে। এরপরই রয়েছে দিল্লি। কোম্পানির দপ্তর সরিয়ে নিয়ে যাওয়ার তালিকায় অন্যান্য রাজ্যের মধ্যে আছে গুজরাট, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, ওড়িশা, এমনকি ত্রিপুরাও। 2 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি আজ সন্ধ্যায় ব্রিটেন পৌঁছবেন। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে তাঁর এই সফর। লন্ডনে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আকাশবাণীকে জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সেদেশ সফর করবেন। সফরকালে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২৭ ও ২৮ তারিখে দুদিনের সফরে তামিলনাড়ু যাবেন। তিনি আরিয়ালুর জেলার গঙ্গাইকোন্ডা চোলাপুরমে রাজা রাজেন্দ্র চোল প্রথমের গাঙ্গেয় উপত্যকা জয়ের ১০০০ বছর পালন উৎসবে যোগ দেবেন। তামিলনাড়ু সরকার আজ তাঁর জন্মবার্ষিকী পালন করছেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত বৃহদীশ্বরা মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি স্মারক মুদ্রার প্রকাশ করবেন। ২৮শে জুলাই থুথুকুড়িতে একটি পরিমার্জিত অত্যাধুনিক বিমানবন্দরেরও সূচনা করবেন তিনি। ১৯৯২ সালে নির্মিত এই বিমানবন্দরটি ৩৮১ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হয়েছে। ঢাকার উত্তরা অঞ্চলে মাইলস্টোন স্কুল ও কলেজে সামরিক বিমান দুর্ঘটনায় উদ্ধার কাজ ব্যাহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী তদন্ত শুরু করেছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন ডাইরেক্টরেটের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ২১শে জুলাই দুপুর ১:১৮ নাগাদ ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনী যুদ্ধবিমান ভেঙে পড়লে শিশুসহ ৩২ জন নিহত হয়, আহত অসংখ্য। দুর্ঘটনাস্থলের অদূরে থাকা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সদস্যরা উদ্ধার কাজে নামে, যোগ দেয় দমকল বাহিনী। স্থানীয়দের ঘটনাস্থলে উপস্থিত থাকার সময় সামরিক বাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাদের ঝামেলার ঘটনা সামনে আসে। ১৪ জন সদস্য অসুস্থ হয়ে পড়ে বলে খবর, তাদের বর্তমানে চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২৭ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের ১২৪তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সীমান্তপারের সন্ত্রাসবাদকে মদত দেওয়া দেশগুলির ওপর ভারত আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ নিরাপত্তা পরিষদে বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে ভারত জিরো টলারেন্স নীতিকেই কার্যকর করবে। ভারত গণতন্ত্র উন্নয়নকে সামনে রেখেই পথ চলে। পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা এবং তার পরবর্তীতে অপারেশন সিন্দুরের উল্লেখ করে বলেন, সন্ত্রাসবাদকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবিও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ভারতের বিদেশমন্ত্রী ও পাকিস্তানের সামরিক নেতৃত্বের অনুরোধে দুটি দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছিল। আজ জাতীয় সম্প্রচার দিবস। ১৯২৭ সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি তদানীন্তন বোম্বে স্টেশন থেকে দেশের প্রথম বেতার সম্প্রচার শুরু হয়। ১৯৩৬ সালের ৮ই জুন ভারতীয় জাতীয় বেতার সম্প্রচার পরিষেবা অল ইন্ডিয়া রেডিও হিসেবে আত্মপ্রকাশ করে। দেশের উন্নয়ন, শিক্ষামূলক প্রচার এবং সাংস্কৃতিক সংরক্ষণে বেতার সম্প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতা সংগ্রামের সময় তথ্য প্রচার এবং ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে রেডিও একটি শক্তিশালী হাতিয়ার ছিল। স্বাধীনতার পরে সাক্ষরতা, স্বাস্থ্য সচেতনতা এবং গ্রামাঞ্চলে কৃষিকাজে নানা তথ্য সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৫৬ সালে আকাশবাণী নামটি গ্রহণ করা হয়। জাতীয় সিকল সেল মিশনের অধীনে মোট ৬ কোটি ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২,১৫,০০০ ব্যক্তির দেহে রোগের উপস্থিতির সন্ধান মিলেছে। চিহ্নিত করা হয়েছে ১৬ লক্ষের বেশি রোগবাহককে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর, নির্দিষ্ট লক্ষ্যমাত্রার তুলনায় উচ্চ শতাংশ হারে রোগী শনাক্তকরণের কাজে এগিয়ে আছে মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, তেলেঙ্গানা, কর্ণাটক এবং উত্তরাখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম প্রয়াত হয়েছেন। তিনি কিছুদিন ধরে RIMS হাসপাতালে ভর্তি ছিলেন। আজ খুব ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। রতন থিয়াম নির্দেশিত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হল চক্রব্যূহ, উত্তর প্রিয়দর্শী, হে নাংসিবি পৃথ্বী। ভারত ও ইংল্যান্ড আজ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট ম্যাচ খেলবে। ৫ ম্যাচের সিরিজে ভারত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩:৩০। ১৩৪তম ডুরান্ড কাপ ফুটবল আজ কলকাতায় শুরু হচ্ছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথম দিন গ্রুপ এর ম্যাচে ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেড FC'র মুখোমুখি হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট
বাল্তিস্তান এবং মুজফ্ফরাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। বজ্রবিদ্যুতের সঙ্গে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, ছত্তিশগড়, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায়। দিল্লি সহ জাতীয় রাজধানী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও ব্যাহত। লোকসভা ও রাজ্যসভা দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। 2 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সীমান্তপার সন্ত্রাসবাদকে মদদ দেওয়া দেশগুলির বিরুদ্ধে ভারত আরও কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।